গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর একদম সমস্ত বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তার মধ্যে তোমাদের দাদাভাইও একদম পুজো করে চলে এসেছে। আর আজকে যেহেতু শুক্রবার, মর্নিং ডিউটিটা ছুটি, তা বুঝতেই পারছো এখন আমরা চা খাচ্ছি। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। দেখো একদম চা বিস্কুট নিয়ে চলে এসেছি, তারপর পুজো করব। তা চলো বন্ধুরা, তোমরা সারাদিন আমাদের সঙ্গে থাকো। সারাদিন যা কি যেটুকু যা পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তা চলো সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। তা বন্ধুরা দেখো, আমার সকালের পুজো কমপ্লিট করে নিয়েছি, আর সব ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে গেছে। আর আমি এখন রেডি হয়েছি, একটু ডাক্তারের কাছে যাব, দাঁতের ডাক্তারের কাছে একটু চেক আপ করানোর জন্য। তা চলো সঙ্গে থাকো, ফিরে আসছি আবার। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ডাক্তারের কাছে চলে এসেছি। তা চলো দেখা যাক ডাক্তারবাবু কি বলেন। আর তারপরে ডাক্তারের ওখান থেকেই চলে এসেছি এক্স-রের ওখানে। তা এখন এক্স-রে করে দেখা যাক কি বেরোয় রিপোর্ট। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি এক্স-রে করাতে আবার গিয়েছিলাম। তা এক্স-রে রিপোর্টে ওরা বলছে সামান্য নাকি এখনো দাঁতের কুচি রয়েছে। আমি আবার ডাক্তার চেঞ্জ অবশ্যই করেছি। তা সেই জন্যই এই ডাক্তার আবার অনেক ওষুধ টষুধ দিল, মলম দিল। 7 দিন পরে আবার যেতে বলেছে। যদি না কমে তাহলে বলছে একটা ছোটো একটা অপারেশন করতে হতে পারে। বলছে দাঁত তোলার সময় নাকি মাংসপেশি কিছু ছিঁড়ে গেছে, যার ফলে এই জন্য এত পেন হচ্ছে। ওটা জায়গাটা একটু মাংস কেটে অপারেশন করে ওটাকে সেলাই দিয়ে ঠিক করবে। আর এক্স-রে রিপোর্টে বলছে একটু একটু দাঁতের কুচি রয়ে গেছে। তা এখন দেখা যাক কপালের দুর্ভোগ কী আছে না আছে। এইটা তো শুনেই তো আমার চিন্তা এখন বেড়ে গেল। তা যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো। এবার আস্তে আস্তে সব ঘরের কাজগুলো শুরু করে দিই, আর তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই যে ডাক্তারবাবুকে বললাম না আমি ডাক্তার চেঞ্জ করলাম, তা ইনি আমাদের পাড়াতেই বসেন। তা যাই হোক ডাক্তার দেখিয়ে এখন এই মলমটা দিয়েছে, আর এই যে অ্যান্টিবায়োটিক, আর ব্যথার ওষুধ চেঞ্জ করে দিয়েছে। দেখো এই যে এটা ব্যথার, আর এদিকে হচ্ছে অ্যান্টাসিড আছে। আপাতত 3 দিনের ওষুধ দিয়েছেন, খেয়ে কেমন থাকি না থাকি আবার রিপোর্ট করতে বলেছে। আর এই মলমটা দাঁতের মধ্যে দিয়ে রাখতে বলেছে। এতক্ষণ ওষুধ দেখালাম, এবার টিফিনটা দেখিয়ে দিই। দেখো এখানে আমাদের পাউরুটি টোস্ট রেডি, সঙ্গে চা। টিফিনটা খেয়ে আবার ওষুধগুলো খাওয়া শুরু করে দিই। তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা একবারে স্নান পুজো সেরে খেতে বসে গেছি। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরে কি দিয়ে আমরা ভাত খাচ্ছি। মাংসের ঝোল রয়েছে আর চিচিঙ্গে পেঁয়াজ ভাজা ভাত। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমার সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে, ছেলেও অফিস থেকে চলে এসেছে। তা চলো এখন ছেলেকে চা করে দিই। আর তোমাদের দাদাভাই তো রামকৃষ্ণের আরতি করতে গেছে, আসলে তখন আবার আমরা চা খাবো। তা চলো সঙ্গে থাকো, ফিরে আসছি আবার। বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই আরতি করে চলে এসেছে, আর দেখো সঙ্গে চায়ের কাপও নিয়ে চলে এসেছি। তা চলো গরম গরম চাটা খাই, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দাঁড়াও, আমি চুল বেঁধে রেখেছি, বুঝতেই পারছো। নিশ্চয়ই বেরোবো কোথাও, কোথায় যাব, সঙ্গে থাকো তাহলেই দেখতে পারবে। তা চলো এখন চাটা খেয়ে নিয়ে রেডি হইনি। তা চলো বন্ধুরা রেডি হয়ে গেছি, সঙ্গে থাকো। কোথায় যাচ্ছি দেখতে গেলে তো সেটা ভিডিও অবশ্যই ফলো করতে হবে। চলো বেরোনো যাক। ওইটা হচ্ছে আমাদের প্রথম মিনিমাম অ্যামাউন্ট যেটা দিয়ে আপনি গিফট পাচ্ছেন, এবং তার ওপরে যা আপনি কিনবেন যদি এটা 2 গুণ বা 3 গুণ আপনার বিলিং অ্যামাউন্ট হয়, তাহলে কিন্তু আপনি সেই হিসেবে 2 বা 3টে বা 4টে সেই হিসেবে গিফট পাবেন। তবে আমাদের যতদূর মনে হচ্ছে গিফটের স্টক আপাতত শেষ, কারণ আমরা 3001 জনের জন্যই গিফটটা রেখেছিলাম। তারপর আপনাদের ভালোবাসায় সেটা বাড়িয়ে সবার জন্য করা হয়েছে। তাই আপনাদের প্রত্যেকের বিলে ডিউ লিখে দেওয়া হবে, এবং সেই বিলটা আপনাদেরকে যত্ন করে রাখতে হবে। সেই বিলটা আগামী 7 দিন পর আপনারা আনবেন, এবং সেই বিলটা রাখালে আপনাদের হাতে আপনাদের প্রাপ্য বিল আমরা তুলে দেব।
বিকেলে আমরা কোথায় গেছিলাম, আমাদের রানাঘাটের শ্রীলেদার্সের মানে দোকান আজকে উদ্বোধন হয়েছিল। ভেবেছিলাম আজকে কিছু জুতো টুতো একটু কেনার ইচ্ছা ছিল আমার নিজের জন্যই, কিন্তু এত ভিড়, এত গরম, বাবরে বাপ, আর নিজের শরীর ভালো নেই, দেখছো মুখ কিরম ফুলে রয়েছে। তা সেই জন্য আর ভালো লাগলো না, বাড়ি যাই, আর ভালো লাগছে না। তা এখানেই যাওয়ার ছিল আর কি। তা চলো বন্ধুরা, আর কি রাতের মাংসর কড়াই রয়েছে, একটু গরম ভাত করব শুধু, এই হচ্ছে রাতের মেনু। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকো। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থেকো।